গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, কালী পুজোর পরের দিন। মেয়ের ভাত বেড়েছি, ছেলের ভাত বেড়েছি, মেয়ে আলু ভেজেছে। আমি চান পুজো সেরে এসেছি, যাবো একটু বাপের বাড়ি। গতকালই বলেছি দুটো ডিম সিদ্ধ আছে, ছেলে খায় না। মেয়ের একটা ডিম সিদ্ধ আর আমার একটা, আর দুখানা ডিম সিদ্ধ, মানে দুটো ডিম দিয়ে 4টে ডিম একসঙ্গে সিদ্ধ করা হয়েছিল। দুটো ডিম দিয়ে কর্তা, এই পড়ে যাস না রে, এই কর্তার জন্য একটু তরকারি করে রেখে যাচ্ছি। একটা আলু দিয়ে, দেখো 3 টুকরো আলু এখানে আছে, আর 1 টুকরো গালিয়ে দিয়েছি, ঝোলটা একটু ঘন হয়ে যাবে। এই হচ্ছে কর্তার তরকারি, কর্তা দুপুরে খাবে। আর এখন আলু সিদ্ধ দিয়ে খেয়ে দোকানে চলে গেছে। সকালে খাওয়া দাওয়াটা এই দিয়ে মিটিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন 10টা 31 বাজে। এই যে ছেলের ভাত মেখে ফেলেছি, ছেলেকে খাওয়াই নে বাবা, আয় তাড়াতাড়ি। ছেলের চান হয়ে গেছে, মেয়ের চান হয়ে গেছে। ছেলেকে ওই ডিমের ঝোল বসিয়ে দিয়ে ছেলেকে চান করিয়ে দিয়েছি। আর মেয়েও জল তুলেছে, আলু ভেজেছে, চান করতে ঢুকে পড়েছে। সবার চান হয়ে গেছে, কর্তা বাড়িতে থাকবে, কর্তার চান হয়নি। কর্তা বাড়িতে এসে যে আলু সেদ্ধ ভাত খেয়ে গেল। কি গ্লাসটা ইসিকাই যে এই পাশটায় বসেছে, ওই হাতে গ্লাস ঠেলা রাখছে, টেবিল ছোটো তো, তাই অসুবিধা হচ্ছে বলে গ্লাসটা সরাতে। যাই হোক, গতকালকের ভিডিওতে বলেছিলাম আমার বাপের বাড়িতে কালী পুজো হয়, আমরা যাব আজকে। সে যাচ্ছি, কর্তা যাচ্ছে না। কর্তাকে অনেকবার বললাম, কিন্তু সুমন আজকে আসবে না। তাই বিকালে দুর্গাপুজোর মধ্যে তো দোকান বন্ধ করেছে, কালী পুজোর মধ্যে দোকান বন্ধ করতে চাচ্ছে না। এই লোকালে যখন ঘুরবো, ওই 8টা 8:30 অবধি দোকান খুলে রাখবে, তারপরে বন্ধ করে দিয়ে তারপরে ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাবো এখানকার আর কি, লোকাল ঠাকুর দেখবো ওখানে রানাঘাটে। এবার আর যাচ্ছে না কর্তা, এই আর কি। চলো বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করে নিই। এখন খাওয়া দাওয়ার পর এঁঠো মুছে যাব, গ্যাস মুছে এসছি, ওই 1 তরকারি হয়েছে তো 1 নাটা দিয়ে মুছে দিয়েছি। এখন যাব ছাদে, জামা কাপড় তুলবো, আর কি বলে, গাছে জল দিয়ে আসবো। সারাদিন গাছগুলো থাকবে না রোদের মধ্যে, ঠাকুর বাসন মাজা, পুজো দেওয়া সবই তো হয়ে গেছে, চান করা। আসো আসো, এই হাতটা এখানে থাকলে লেগে যায় বাবা। পরে আসছি বন্ধুরা। রেডি বন্ধুরা, বেরিয়ে পড়েছি, বুঝেছি। চলো, পরটাকে বলেছি টিকিট কেটে রাখতে, দেখি কেটে রেখেছি কিনা। ট্রেন থেকে নেমে রিক্সা উঠে পড়েছি, একদম থেকে নামবো। টোটো হলে একটু রাস্তায় নামায়, একটু হাঁটতে হয়। ও এখানে যে বড় গাড়িটা দেখেছিলাম না, কিন্তু ছাড়তে সেই গাড়িটা দেখাতে যাবো এই স্টেশন থেকে নেমেই। এই যে প্যান্ডেল, সামনে জাম, গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে। আর এটা হলো জিআরপির গেট। দেখো এই জায়গাটার অবস্থা, দেখো গাড়ি বেরোবে কি করে, অবস্থা দেখো। না একটু বড় মনে হচ্ছে, ছোট না। দেখো কত বড় ঠাকুর, দেখেছো? নর্মাল ঠাকুরের থেকে ঠাকুর অনেক বড়, অনেক বড়। মানুষদের দেখো, তাহলেই বুঝতে পারবে। আগের দিন ফোন সারাতে এসেছিলাম না, তখন দেখিয়েছিলাম ঠাকুর। জামে পরে মাকে পরিষ্কার দেখাতে পারলাম, জাম না হলে হুশ করে চলে যেত গাড়ি, দেখাতে পারতাম না। জায়গাটার অবস্থা দেখো। বেরিয়েছি এতক্ষণে, এই দেখো এখনো জাম রয়েছে। বাবা চলে এসছি। ওই যে মায়ের তো সকালের বাসি পুজোটাও হয়ে গেছে, আসতে একটু লেট হয়ে গেছে। আলপনা কে দিয়েছে, সোমেন নাকি? ও সেই আলপনা, ও আলপনা নষ্ট হয়নি, রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকি প্রসাদ রেডি করছে, আর এদিকে আবার দুপুরের রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। গ্যাস এখনো জ্বালানো হয়নি। ও হয়ে গেছে, ও এখন অফ করা। আচ্ছা আচ্ছা, ডাল হয়ে গেছে। এই কি মাংস কি অনেকে খায় না, তার জন্য আবার মাছ নাকি? ও আচ্ছা, বড় ভাই বউয়ের বাবা মা খায় না। এখানে আবার চিকেন নুন হলুদ মাখানো রয়েছে। আর ও শাক কুচি দিচ্ছে, মূলো শাক। দেখো প্রসাদ আর খিচুড়ি। আমার খিচুড়ি কি ফ্রিজে?
আমার খিচুড়ি কই, লুচি সুজি খই মুরগি, খিচুড়ি কই? খিচুড়ি ফ্রিজে। খিচুড়ি নষ্ট হয়ে গেছে না? আর তুই বললে আলাদা তুলে রাখবি। তুলে রাখছি তো। সেটা আছে না, সেটাও নষ্ট। আমরা ভাগিয়ে পেলাম না একটুখানি। চলে বললাম একটু ফ্রিজে রাখবি। এই দেখো খিচুড়ি এক গাবলা নষ্ট হয়েছে। এবার মনে হয় লোক কম এসছে, পুরো এক গাবলা ফেলে দিয়েছে। প্রসাদ খাওয়া হয়ে গেছে। কাকি সারাদিন উপোস রয়েছে কালকে। কাকিকে বললাম এখনো মাছ হবে, মাংস হবে। কাকি বললাম তুই মাছটা ঘরে করবি। 4-5 পিস মাছ তো, শুধু মাইমা মেসোমশাইয়ের জন্য, ওই বড় ভাই বউয়ের বাবা মার জন্য। আমি বললাম তুই ওই মাছটা ঘরে কর, মাংসটা আমি করি। এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়েছি। আর কাকি আলু ভেজে ফেলেছিল, আলুটা আমি নামালাম। এই পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে মাংস করবো। আমি ঘরের মাংস যেভাবে করি সেইভাবেই করব। ওরা মশলাটা বেটে দিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা, চিকেনটা দিয়ে দিই। কিন্তু এত বড় গামলা তো 5 কিলো চিকেন আছে, উঠবে না, এরকম করে দেবো। আর না করলে হবে, ঠিক আছে। 5 কিলো আছে। আমি 5 কিলো চিকেন করেছি কি করিনি মনে হয়। আজকে আমি নিলাম সাহস করে। খুন্তিটা বেশি বড় হয়ে গেছে, ছোটোটাই মনে হচ্ছে নিতে হবে। ছোটোটা নিলে, এই যে ছোটো খুন্তি, ছোটোটা নিলে এইখানটায় হাতে ছাকা লাগতে পারে নাড়া দিতে দিতে, তাই বড়োটা নিয়েছি। এখন মনে হচ্ছে আমার ছোটোটাই ভালো, বড়োটা আরও ওয়েট বেশি, বড়োটায় কষ্ট হয়ে যাচ্ছে। আমার ছোটোটাই ভালো রে, বড়োটাই পারছি না। বড়োটায় উল্টো আমার আরও কষ্ট হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। যা ভার বড় খুন্তিটা। হ্যাঁ, 2 হাতে নাড়াতে হয়। যারা রাঁধুনি করে তাদের অভ্যাস আছে, তারা পারে। আমার ছোটোটাই ভালো। মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আবার এই বড় খুন্তি নিয়েছি। এই একটু আগে ছোটোটা নিয়েছিলাম, এখন আবার বড়োটা নিয়েছি। এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি তো, বড় উনুন বড় করাই না, ভয়ে বড় খুন্তি নিয়েছি। এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আলুও ছেড়ে দিয়েছি। আলু তো ভাজাই ছিল, অল্প একটু কষিয়ে জল দিয়ে দেবো। এই যে ঝোল দিয়ে দিয়েছি। বড় ভাই বউ ওই পাশে ভাত করছে, সেটা চলো দেখাই। শুনলাম ভাত বসিয়েছে, এখন এখানে আসিনি আমি। যে কাঠের জালে ভাত করছে ও, বড়হারি এখানি। আর কাকি ওই যে ডাল তরকারি কি কি করে রেখেছে। কাকি কি করেছে, ডাল না? না, ডাল করে ফেলেছিস বললি না? এই যে একটা চালতা দিয়ে ডাল করেছে, একটা গাবলা, একটা বালতিতে রাখা রয়েছে। আর এখানে ওই একজন খাবে না, 2 জন, বড় ভাই 4 জন। হ্যাঁ, ও 4 জন। ও 4 জনের জন্য এই যে মাছের ছয়। না, ওইটা ঢাকো ঢাকো, আমার ঝোলে নাড়া দিয়ে আবার। এই যে বন্ধুরা, চিকেন নেমে গেছে। চিকেনের সাথে আছে ডাল, মূলো শাক ভাজা, উচ্ছে আলু ভাজা। আর যারা খাবে না তাদের জন্য মাছ, মাংস যারা খাবে না। গুড ইভিনিং বন্ধুরা, 5টা 47। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাইনি, একটু বসে বসে ভিডিও এডিট করছিলাম। আজকে যে ভিডিওটা যাবে শনিবার রবিবারের ভিডিওটা, সেই ভিডিওটা আমার এডিট সেভ করতে পারিনি বন্ধুরা। তার জন্য ওইটাকে এডিট করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। যাই হোক, এডিট করে আমি জানি না, আমার ফোনটা মনে হয় ডিস্টার্ব হচ্ছে। রানাঘাটের কী বলে নেট খুব ভালো, ফটাফট হয়ে যায়, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, এখনও মানে এডিট করে দিয়েছি, সেভ হচ্ছে, এখনও সেভ হয়নি পুরোপুরি, 100% হয়নি। 88 দেখলাম। যাই হোক, ছোটো ভাই ডাকছে, একটু এসেছিলাম বড় ভাইয়ের ঘরে, চুলটা বাঁধলাম, ওর সঙ্গে একটু গল্প করলাম, চোখ মুখ ধুলাম, ফ্রেশ হয়েছি। চুড়িদার এনেছি, কিন্তু চুড়িদার আর পাল্টাতে ইচ্ছা করছে না, এইটা পরেই যাব। যেটা এনেছি সেটা কালকে শিমুরালিতে পরবো, ভালো লাগছে না, চুড়িদারই তো পরবো। যদি শাড়ি আনতাম যে না এটা পাল্টে ওটা পরতাম, তাই তো এর আগে একদিন দুর্গাপুজোর মধ্যে দেখেছো আমি চেঞ্জ করিনি, এনেছি কিন্তু চেঞ্জ করিনি। চেঞ্জ করতে ইচ্ছা করে না, এটা পরেই চলে যাবো। চলো এখন ওই ওরা ছোটো ভাই ডাকছে, বাজি ফাটাবে, ছেলেপেলেরা সব রয়েছে ওখানে যাই, বাজি ফাটাই, তারপরে যাব ঠাকুর দেখতে। এই দেখো আমার বাপের বাড়ির আশেপাশে, এটা রবিদাদের বাড়ি, আমার প্রতিবেশী এক দাদা। আর আমার বাপের বাড়িতে ওই যে দেখো ভাই, 2 ভাইরা দিয়েছে, ছোটো মোটো যেটুকু পারুক সেটুকু দিয়েছে। আর ওই দেখো সামনে এক জায়গায় কতটা লাইটিং, সবাই কম বেশি লাইটিং দিয়েছে। ওরা মনে হচ্ছে ছাদে গেছে, ন্যাড়া ছাদ। এই তোরা ছাদে, ওই দেখো ছাদে ন্যাড়া ছাদ, ওখানে গেছে বাজি ফাটাতে। চলো যাই। এই দেখো ন্যাড়া ছাদ, তার মধ্যে সবকটা উপরে। এই তুই এই চারা নিয়ে যেতে বলছিলিস আমাকে?
এছাড়া আমি বানিয়ে ফেলেছি ভাই। এই তো আমারটা, বাবা আস্তে সাবধান, এক কোনায় ফেলবা কিন্তু গায়েটায় লাগে না জানো। এই যে ডাল কেটে কেটে অনেক বড়ই হয়েছে রে তোর। এ মেজোকা কিরা কেউ যদি নেয় তাদের দিয়ে দে, ভালোই হয়েছে, কি সুন্দর আগাগুলো বেরিয়েছে। এ দেখো ভাইও ছাদে কিছু কিছু গাছ লাগিয়েছে, জল দিয়েছে। এই একটা জবা গাছ, আমার বাড়িতেও গাছ বানিয়ে রেখেছে, ওকে দেবো। এই টবটা নতুন করে, এবার এই টবটা নতুন করেছি। ওরে বাবা, এই ছাদে এত বড় বড় টব এনেছিস, এটা কত বড় টব, ওটা তো অনেক বড় টব রে। এটা ওই ছোট ছোট কি বলে চাইনিজ টগরের মতন, কিন্তু চাইনিজ টগর না, তার থেকে একটু বড়। হ্যাঁ, দেশি সাদা না, একটু অন্যরকম গাছটা, সাদা টগরের মতো পাঁচটা পাপড়ি। হ্যাঁ ওই তো। এটাও একটা জবা, একটা সেন্ট আছে। এই যে এইটা ডাল থেকে লাগিয়েছে, ওইটা টগর, এটা নাকচাপা। নাকচাপার ডাল ভেঙে পড়ে রয়েছে কেন? তুই ছেটে ফেলেছিস নাকি? নাকচাপার ডাল পড়ে রয়েছে। ও, জল কম ছিল। ওইটা একটা ছোট টগর, ওইটা হচ্ছে, এই টগরটা আমার ছিল, নষ্ট হয়ে গেছে। এই টগরটা আমার আছে, নয়নতারা। এই যে এই গাছ আমাকে দিতে চেয়েছিল, কিন্তু আমি তো বানিয়ে ফেলেছি, তাই বলে আমরা দিতে হবে না। সবাই তো ছাদে ছাদে একটা একটা গাছ থাকলে হবে, মাটি হলে লাগানো যায় অনেক। এই যে বাজি বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো এই চুটকিটা, এই যে চক্রাবাজি ফুটিয়ে দিল। এটা অনেকক্ষণ ধরে ফুটছে এই চুটকিটা, আর আমারটা ভয় পায়। দেখো কতক্ষণ ধরে জ্বলছে, দেখো দেখ। এই যে মেয়ে এটা প্রথম পাঠাচ্ছে, তাও মামা সেই খুচিয়ে খুচিয়ে নে, কর কর, কিছু হবে না। ওই দে ওই দে ওই দে, ভয় পায় নি, ভয় পাই। এটা কি হলো? এইটা মেয়ে ধরাবে না, যশোরে যা, যশোরে যা, গায়ে লাগবে। আগুন লাগলে তুই সময় পাবি, অনেক সময় পাবি, তুই দে। ওই দেখো দেখো, এই ও লেগেছে। ও তাই তো, তাহলে তুই ভয় পাচ্ছিলি তো। ছেলেকে দিয়েও চেষ্টা করাচ্ছে, না করে যশোরে যা। হ্যাঁ ওই তো, চলে আসো চলে আসো। ওই দেখো, তুমি পেরেছো। ওই দেখো কত খুশি, বাজি পরে আই উইন, মানে জিতেছে কিছু একটা। এক ধরনের বাজি এনেছে, কি বিড়ির মতন দেখতে, বিড়ি বাজি। এই দেখো, হ্যাঁ একদম নিচে মামা শিখিয়ে দেবে, সেইভাবে ধরবা। যখন আগুনে দেবা ফুস করে উঠবে, এই ফুস করে উঠবে, ছুঁড়ে দিকে ফেলবে। নাও দাও, আগুনে দাও, ছুটে দাও ছুটে দাও। কোথায় দিয়েছে? এই তো ওই যে ধোঁয়া বের হচ্ছে, ওই যে আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়? এই যে ধোঁয়া বের হচ্ছে সামনে। ও সামনে, আমি ওই দূরে ধরে রেখেছি। ইউ উইন না ইউ লুজ? আমি উইন। এবার মার না। এবার মেয়ের হাতে খড়ি হচ্ছে, সরে যা। হ্যাঁ বাজিতে, বিড়ি বাজিতে হাতে খড়ি, বিড়ি বাজিতে। নে নে নে, বিড়ি বাজিতে মেয়ের হাতে খড়ি হচ্ছে। ছোট ছোট, বেশ ওই যে হয়ে গেছে। গায়ে ফেটে গেছে, অনেকটা সময় নাই, যে ধোঁয়া উঠছে, এটা কি উঠবে আরো? এই যা, ফুসুক হয়ে গেছে, এটা হয়নি, এটা হয়নি। আরেকবার চেষ্টা হচ্ছে, কারণ ওইটা হয়নি। হ্যাঁ এই দেখি দিদি কি আর হবে। দাদা না, ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে। সবসময় দেখতে হবে। হ্যাঁ এটা হয়েছে, নাও ইউ উইন, ইউ উইন। হয়েছে হয়েছে, পেরেছি পেরেছি। নাটক করবা না। আর এই দেখো পুচকিটা, দেখো দেখো ফাটাচ্ছে, দেখেছো? ধরলো আর দিয়ে দিল। হ্যাঁ এই যে, আর ওর কোনো ব্যাপারই না। ওই দেখো ওই দেখো, হাতেরটাই ফাটাও, হাতেরটাই। কোন দিক দিয়ে? এই যে দেখবা কোন দিকে, এই যে তুই দেখো, ওই দিকে দেখো, আগে ওই দিকটা দেখো। যাও নিয়ে যাও। হ্যাঁ হ্যালো। ও অনেক দূরে ফেলে না, ও কাছে কাছে ফেলে। ঠিক আছে। আর কি ভয় করছে? না আর ভয় করছে না, এখন বিশাল বড় শক্তি, হিমান হয়ে গেছে, হিমান। এই যে শক্তিমান। এবার সবাই সবার মতো নাও আর ফাটাও। আর ফেলো। ওই দেখো যশ কত সাহস, কতটা। হ্যাঁ, আর আমার ছেলে ধরেই ছেড়ে দেয়। ওই যশেরটা তো হলো না রে, ওইটা না, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা হয়নি। ইসিকা তাড়াতাড়ি ধর। হ্যাঁ ওই দিক, ওই দিক। বাবারে দেখি লঙ্কা, এখন বাচ্চাদের ফেভারিট পপ পপ হচ্ছে, পপ পপ। ওই যে হ্যাঁ চুললে যা হলো না, যে ওই লঙ্কা ফাটবে সবকটা একসঙ্গে। সরে যা সরে যা, মামা কি করছে, সবকটা একসঙ্গে ধরে দিয়েছে।
সমাপ্ত, বাজি ফাটানো সমাপ্ত। ভয় লেগেছে? বাজির আওয়াজে হিসিকা ওইখানে চলে গেছে। আমি ভেবেছি বাজি শেষ না, ওই দেখো ও আবার ঘট বাজির। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, দেখো ছেলে কি এক্সাইটেড। ও এবার যশের পালা, যশ যাও। দেখো দেখো নাচ, দেখো নাচ, ওই দেখো হ্যাঁ। বৃষ্টিটা রেখে দে, বৃষ্টি আবার পরে এসে করবে। ওই না তুমি পারবা, তুমি অনেক সাহস তোমার, করো করো করো। ইয়েস, ওই দেখো হাতে মশাল রয়েছে, ও কান চাপছে মশাল সমেত, ওই বাজির ভয়ে। ওটা দিদির, এগুলো একটা একটা, এটা দিদির। ওটা হয়ে যাবে তাড়াতাড়ি কর। এই ভিডিওটা তোর বাবা দেখতে পারবে। এই সরে যা বাবা। খুশি খুশি, বহুত খুশ। বাজি ফাটানো এখানে এসেই হয় ওদের, বাড়িতে ফাটাতে পারে না, ভয় পায়। এখানে মামা সাহস জোগাচ্ছে, পারবি কর। তাই ছেলে মেয়ে দুজনেই ফাটাতে পারছে। আর জস তো এক্সপার্ট, ছোট ভাইয়ের ছেলে। এখন আবার মশলাবাজি হচ্ছে, বাজিরা শেষ নেই, মানে 10 রকম ফাটালো। বাবা পেছনে পাঁচিল না, ভাইদের এই ছাদে পাঁচিল দেয়নি, এটাই ভয় লাগছে আমার। ওদিকে যা, ঘুরে দাঁড়া। হ্যাঁ মোমবাতি শিখেছে, এই কটা ফুটে মোমবাতিতে হয়ে যাবে। এই কটা ফাটিয়ে চল নিচে যাই। আগুন রয়েছে হাতে, আর ওইটা নিচে আগুন পড়ে না কেন? নিচে বাজি রয়েছে, নিচে বাক্সে বাজি রয়েছে। হাত সরা, ওদিক যা। ওই দেখ তুই মার গায়ে দে। ইমন হাত ওইদিকে নে। হ্যাঁ পাশাপাশি দাঁড়াও। এখন বেজে গেছে বন্ধুরা 6:38। আমরা রেডি, মানে আমি তো এই কাপড়েই এসেছি, এই কাপড়েই যাচ্ছি। আমার আর ইচ্ছা করলো না ছাড়তে, ছেলে মেয়ের জন্য অ্যাকসেপ্ট করে নিয়ে এসেছিলাম, ওরা ছেড়েছে, আমার জন্য এনেছি, আমি আর ছাড়লাম না। আর ভাই বউরা গতকাল সব উপোস ছিল, কাকি টাকি সবাইকে বললাম এ যাব ও যাব না করে এই ছোটো ভাই বউ বলছে যদি আগামীকাল রাস্তা দিদি তাহলে যেতাম, আজকে আর আমি যেতে পারবো না, যাই হোক ইচ্ছা করছে না। সে এক গেল, বড় ভাই বউ একটু যাবো বলেছিল, তার মেয়েটা আবার এক জায়গায় যেখানে পড়ে সেখানে আবার নাচ করতে গেছে। বলছে মেয়ে এখনও আসেনি। এবার আমাদের তো লেট হয়ে যাচ্ছে, দেখো 7:38 বেজে গেছে। ঠাকুর প্যান্ডেল দেখে 9টার মধ্যে ট্রেন ধরতে না পারলে 9টা 9:30, তাহলে টাইম মতন 10টার মধ্যে শিমুরালি পৌঁছে যাবো, নাহলে তো বেশি লেট হয়ে যাবে। ছেলে পেলে নিয়ে যাবো তো বেশি রাত হলে আমারও ভালো লাগবে না, ভয় লাগবে আর কি। ট্রেনে এখন ভয় লাগে আমার একা বেশি রাত হলে। যাই হোক, তাই আমরাই যাচ্ছি। ছোটো ভাই যাচ্ছে, এই আমাদের পাড়ায় রোডের ওপারে একটা ঠাকুর হয়েছে, আমার মেজো কাকার ছেলে প্যান্ডেলের ব্যবসা তো ও করেছে, মানে মেজো কাকারই ছিল প্যান্ডেলের ব্যবসাটা, ওই ভাই করেছে। সেটাই রানাঘাটের মধ্যে নাকি শুনলাম, রানাঘাটের মধ্যেই তো শুনলাম ফার্স্ট হয়েছে, তাই সেটা একটু দেখতে যাচ্ছে। বাড়ির কাছে হলেও ছোটো ভাই দেখেনি, ছোটো ভাই আর ছোটো ভাইয়ের ছেলে যাচ্ছে, এইখান থেকে দেখে চলে আসবে। আর আমরা এইখান থেকে দেখার পর টোটো ধরবো, ফ্রেন্ডস ক্লাবটা দেখবো, যেটা আমরা ছোট্টবেলার থেকে দেখে আসছি। কোথাও না গেলেও ফ্রেন্ডস ক্লাবে যেতাম, বড় মাঠ, বড় মেলা বসে বসে মাঠে বাদাম খেয়ে বাড়ি চলে আসতাম। ওইটাই আমাদের দেখা হতো, যদি কোথাও নাও যেতে পারতাম, সেইখানে হয়ে ট্রেনে করে বাড়ি চলে যাবো। চলো যাই। অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানটি আর আধ ঘন্টা পর শুরু হতে চলেছে। ওই যে প্যান্ডেল, দূর থেকে তুললে আরো ভালো হতো, রাস্তার ওপার থেকে, কিন্তু এটা হাই রোড তো, ওপারে তো আর যাওয়া যাবে না। তো সামনে যেরকম দেখা গেল সেরকম দেখালাম। ওই ওপারে ভোলানাথ বসে আছে, ওপারে না উপরে ভোলানাথ বসে আছে। চলো, এটাই এই যে মেজো কাকার ছেলে করেছে আর কি এই প্যান্ডেলটা। ওরা টিভি দেখতে এসছে, দেখো আমার ছেলে ভাইয়ের ছেলে টিভি দেখতে এসছে।
যে মাঠে আমরা ছোটবেলায় আসতাম, এই সেই ফ্রেন্ডস ক্লাব। দেখো লোক এলো। চলো ওইদিকে চলো, যেটা পাবো সেটাই ধরবো। চলো আমরা ট্রেন ধরবো, কিছু চড়াচড়ি নেই, শুধু দুটো কিছু খাই চলে যাই। এসি লোকাল যাচ্ছে। আরে যা আমি পড়ে গেছি এখানটা। কাছে মন 8:42। ওই রেলগেটে একটু জামে পড়ে গেছিলাম, 1 মিনিট মতন, মানে ওভারব্রিজে ছিলাম আর ট্রেনটা তখনও দাঁড়ানো। দেখলাম ওভারব্রিজ থেকে নেমে ট্রেন পর্যন্ত, মানে সেই কাউন্টার পর্যন্ত, কী বলে কাউন্টার না, কম্পার্টমেন্টের পর্যন্ত আসতে পারবো না, কম্পার্টমেন্ট পর্যন্ত। তার জন্য দৌড়াদৌড়ি করলাম না, ওই নামতে নামতে ট্রেনটা চলে গেল। এখন আবার ঋষিকা বললো এখন 40 হয়েছে, তাই তো 40ই তো বললাম, 43, ওই 44-এ একটা আছে গেদে, ওটা ধরেই যাবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। ভাই বউরা কেউ গেল না দেখে, আর বেশি জায়গায় ঘুরলাম না, 2 জায়গায় ঘুরলাম, ঠাকুর দেখলাম, ওই ঠিক আছে, ঠাকুর তো দেখলাম। টাটা বাই বাই। তোমার সাথে ভালো থেকে সুস্থ করে দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। বাবা টাটা করে দাও। টাটা টাটা টাটা।